মার্চ 2006 সুইজারল্যান্ডে সেন্ট জ্যাকব পার্ক বাসিলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে, এবং শেষ গোলটি তার এসছে এবছরই সিনিয়র দলের হয়ে 20 জুন 2011 এস্তাদিও মনুমেন্টাল বোনাস এরিয়াসে আলবানিয়ার বিরুদ্ধে দুটি গোল করেছিলেন তিনি। যে দৃশ্য সাধারণত ক্রিকেট মাঠে দেখা যায় সেটি এই মুহূর্তে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রচুর মহিলা দর্শক এসছেন, সম্ভবত লিও মেসির টানে। সুভাষ ভৌমিক, আমি জানতে চাইব এই পর্যায়ে লিও মেসি খেলছেন, সেই পাসটি আসছে না, তিনি পাস বাড়াচ্ছেন কিন্তু তাকে তো যে ক্লিনিক্যাল ফিনিশ তিনি করেন সেই পাসটি বা সেভাবে পাসটি পাচ্ছেন না। আর যে সমস্যা বিশ্বকাপে ছিল, যে সমস্যা ব্যাটিস্টাকে কোপা আমেরিকায় তাড়া করেছিল, বলছিলাম যে লিও মেসি একটা কিন্তু অতিমানব নয়, সে একজন মানুষ, একজন ফুটবল খেলোয়াড়, সে গোলের বল তৈরি করে দিচ্ছে, সেই সুযোগগুলো সদ্ব্যবহার আর্জেন্টিনা অন্যান্য খেলোয়াড়রা নিতে পারছে না। কিন্তু সে যখন পাস খেলে খালি জায়গায় বক্সের পড়ে যাচ্ছে, তাকে একটা ছোট থ্রু, তার পায়ে একটা ঠিকানা লেখা পাস এই দলে কিন্তু কেউ দেওয়ার নেই। এই মাঝমাঠ ন্যাশনালের সামনে যে দুজন খেলছেন তারা দুজনও কিন্তু এখনো মানানসই হয়ে উঠতে পারেননি। আর সিজার গঞ্জালেস যখনই ভেনেজুয়েলার হয়ে ডান দিক থেকে তার গতি তুলছে, বারবার রোজা মার্কুয়েজ এবং তার সতীর্থরা সেই গতির কাছে পরাস্ত হচ্ছেন। এটাই তো ফারিয়াসের একমাত্র মূলধন ছিল, যে আমার ছেলেরা এদের থেকে কম অভিজ্ঞ, এদের থেকে কম ব্যক্তিগত প্রতিভার ঝলকানিতে এদের থেকে আমাদের কম, সেইখানে কি করতে হবে, নজর মিলে ডিফেন্স করতে করতে হঠাৎ আক্রমণে যাওয়া। সেই তার বাপাটি থেকে যে ফ্রি কিকটি বেরিয়ে এসেছিল, আর একবার দেখে নিন বাক্যে বলটি পেছনের রডে লেগে ফিরে এসছে। গোল হলো না বটে, তবে একটি দারুণ প্রয়াস ছিল মেসির। গতকাল আমরা ডেড বল সিচুয়েশনে বেশ কিছু ফ্রি কিক লক্ষ্য করেছিলাম এই আর্জেন্টিনা দলের, তাতে কিন্তু কিছু শট তাকে সরাসরিও মারতে দেখেছি, আজকেও সেটি দেখলাম। তবে এক্ষেত্রে রেফারি রোয়ান ফাউল দিয়েছেন, তার সাথে হলুদ কার্ড দেখিয়ে সতর্কও করে দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে, মাসচারেনো। একসাথেই খেলেন বার্সাতে এই লিও মেসির সাথে। ফ্রেকে বল বসিয়ে নিয়েছেন ভেনেজুয়েলার খেলোয়াড়েরা, ওখানে রয়েছেন রন্ডন, পাশে রিংকন, শটটিকে নেন, ডান পায়ে শট, রাফায়েল রোমো, লিও মেসি টাচটি দেখুন, বাঁ পায়ের শট, রাফায়েল রোমো চমৎকার টাচ করেছেন। কর্নার কিক আর্জেন্টিনার। নিজের উপর কিছুটা হতাশ হচ্ছেন, তবে বারবারই কিন্তু অধিনায়কত্বে পুরো ম্যাচটি খেলার চেষ্টায়, এবং একথা বলতে বলতে গোল করে গেলেন ওটামেন্ডি, নিকোলাস ওটামেন্ডি, আর্জেন্টিনার হয়ে, যার কিন্তু প্রথম গোলটি হল সিনিয়র দলের, দেশের হয়ে 12 নম্বর ম্যাচটি খেলছেন। স্কোর লাইন হয়ে গেল ভেনেজুয়েলা 0, আর্জেন্টিনা 1। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে এতগুলো কর্নারে কালকে আমরা যে সেট পিস মুভমেন্ট দেখেছিলাম তাতে ফার্স্ট পোস্টে মেসি যখন বল রাখছিল সেটা এখনো পর্যন্ত হয়েছিল না, কিন্তু এই প্রথম ফার্স্ট পোস্টে বল রাখলো। কালকের অনুশীলন আজ গোলে পরিণত হলো, এবং খেলাটা এইবার যেটা হবে বলল সেটা হবে, এইবার ভেনেজুয়েলা যে 9 জন মিলে ডিফেন্স করছিল এবার কিন্তু গোল শোধ করার জন্য ওপেন আপ করবে, এবং খেলা কিন্তু এইবারে খুলে যাবে। নিকোলাস ওটামেন্ডি এগিয়ে গেল আর্জেন্টিনা, অনবদ্য গোল করলেন ওটামেন্ডির করা গোলে আর্জেন্টিনা এগিয়ে গেল। বলটি কিন্তু রেখেছিলেন সেই লিও মেসি, কর্নার কিক থেকে ফার্স্ট পোস্টের বল, হেডটি যখন মাটিতে করলেন ওই রোজালেস এবং রাফায়েল রোমোর কিছু করার ছিল না, বল কিন্তু জালে জড়িয়ে গেল, এগিয়ে গেল আর্জেন্টিনা। এই মুহূর্তে যারা চ্যানেল 10-এর পর্দায় চোখ রেখেছেন তারা দেখলেন কি অনবদ্য পাস বাড়িয়েছিলেন ওই লিও মেসি। একটু আগেই সুভাষদা বলছিলেন ও অনেক চেষ্টা করছে, ও এই
দেশকে কিছু দেবার চেষ্টা করছে, আর্জেন্টিনা দলকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেইভাবে সহায়তা কিন্তু সে পাচ্ছে না। আসলে ফুটবল 11 জনের খেলা, 11 জনেরকেই এককভাবে একত্র হয়ে খেলতে হবে, যেখান থেকে সাফল্য সম্ভব। পাস্তর এগোবেন, পাস্তর, মাসচারেনো, লুই গঞ্জালেস, ডেমিচেলিস, মাসচারেনো। আর্জেন্টিনা নিজেদের মধ্যে খেলে জায়গা তৈরি করছে, এগিয়ে গেছে সাবেয়ার আর্জেন্টিনা ওটামেন্ডির করা গোলে। সামনের দিকে আক্রমণ করার চেষ্টা, সামনের দিকে তো অনবদ্য রক্ষণ।